হায় হায়, ইয়া নাফসি বলে কাঁদবে। সূর্যটা মাথার কাছে চলে আসবে, সূর্যের তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে। ওই হাসরের ময়দানে যখন সূর্যটা মাথার উপরে নেমে আসবে, সূর্যের তাপে গুনাহগারের মাথার মগজগুলো বাতের মারের মতো টাস টাস করে করতে থাকবে। 13 কোটি লক্ষ মাইল দূরে সূর্যের তাপ সহ্য করতে পারি না। আর সেদিন মানুষের মাথা থেকে আঘাত উপরে সূর্য থাকবে, মানুষ কেমনে সহ্য করবে? অনেক এরকম আছে। এই যে স্বপ্ন দেখবা মৌলবীরা এলো স্বপ্ন, এই স্বপ্ন লইয়া হ্যাগো কারবার সব। আমি স্বপ্নে দেখেছি হাসরের মাঠে লঞ্চ লইয়া যাইতে আছে হুজুরে। হাসরের মাঠে লঞ্চ দিয়ে যাইব গা, শুনছ কথা? আদা উপরে সূর্য থাকবো মাথার, হাসরের মাঠে কয় না? তো যে মাথার উপরে আদাত উপরে সূর্য হে মাঠে হেনে লঞ্চ লয়ে যাইব কেমনি? হয় মিয়া, পানি তুমি আগুন হয়ে থাকবে, মস্তক গুলবো, পানি পানি করবা। এটা হাতিস তো তাহলে ক এই স্বপ্নের পেশালটা তোরা পারিস না বাবা, তোরা বাস্তবের পেশাল পারিস। আচ্ছা, স্বপ্নে আগুন ধরলে পুড়ে না, কিন্তু বাস্তবে ধরলে কিন্তু থাকে না রে। মৌলা মৌলা লাখ পুকারে মৌলা হাত নাই। আমার কাছে এক মুড়ি দিয়েছিল, হ্যাঁ ডাইন দুধ খালি ভাল পারে, রু জাগ্রত হয়ে গেছে খালি ডাইন, ওই যে ডাইন দুধের এখানে কইছে রু, ডাইন দুধ বলে খালি ভাল পারে। কয় আমার কি রু জাগিয়ে গেছে? হ্যাঁ। আমি গেলাম আমার তো দুধই নাই, আর রু জাগবো না। এটা হলো রূপকথা। বেড়া মেশে দুধ আছে, তোকে দুধ আছে নাই তো? হ্যার ফাল পারে, হ্যাঁ নরে সরে হইতে পারে, এই ঠিকই। ওরা রুরে কি মনে করে, কি কইবেন? স্বপ্নে দেখেছেন এই স্বপ্ন, আমার স্বপ্নের কথা কইলে আমার জানি কি মন লাগে, মনটা কয়। হ্যাঁ, সেদিন কয়াইছে আমার, আমি এটা স্বপ্নে দেখছি, তোর আল্লাহ দোয়াই লাগে, তুই স্বপ্নের কথা আমারে কইছে। কিন্তু মৌলবী সাহেব গোগা হেরা তাবির বাতাইব, আমি স্বপ্নের তাবির জানি না তো। আমার স্বপ্নের তাবির স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার মতো কেউ নাই তো, আমি স্বপ্নের তাবির জানি না। কারণ सपना ও কবি নেই হতে আপনা, স্বপ্ন কখনো আপন হয় না। নবীর স্বপন ওইটা সত্য। নবী স্বপ্নে দেখে পোলারে কুরবানি করবার লেগে মিনাই লয়ে গেছে, আর তো কানের গুড়ে ঠেলেও গেলেও তো তোরা করতে বেরিয়ে বেরোছিস না, বুঝছস তো ভরটা কই? ইব্রাহিম নবী স্বপ্নে দেখছে কুরবানি করার হুকুম। আল্লাহ রসুল কিন্তু মেরাজে স্বপ্নে যায় নাই। মাওলা হুসাইন কিন্তু শাহাদাত স্বপ্নে হয় নাই। মাওলা হুসাইনের আওলাদরা শাহাদাত স্বপ্নে হয় নাই গুলি। মা ফাতেমা শাহাদাত স্বপ্নে হয় নাই, বাস্তব হয়েছে। গলাটা কাটলে যে কতখানি জ্বলে, কতখানি ব্যথা হয়, কতখানি যন্ত্রণা হয়, হারে হারে বুঝতে পারছে কে রসুলের আওলাদ। তাহলে কলিজা কাটলে কেমন লাগে? রসুলের কলিজা কাটছে, রসুলের আওলাদের কলা কাটছে। তোমার একটুটুক হাত কাটলে তোমাকে এত কষ্ট, এত মামলা মোকদ্দমা হয়ে যায়, এত মামলা মোকদ্দমা করো, এত অভিশাপ দাও, আর আওলাদের রসুলদেরকে একে একে হাত পাগুলো কুবায়া কুবায়া কাটছ, গলাগুলো কুবায়া কুবায়া কাটছ। তারা যদি মামলা করতো, মামলা নেওয়ার মতো থানা আছে আর ওই অফিসার আছে, লিখবো কি কি করছে, কি কি কাটছে, মরে যাব তো অজ্ঞান হয়ে, ফির এমনিই মরে যাবে হার্ট অ্যাটাক করে। হ্যাঁ হ্যাঁ কী কর এইভাবে? আরে মিয়া একটু পাও কাটলে
কত ইনায় বিনায় কও, একটু হাত কাটলে, আর এই দেহটার থেকে কল্লাটা কাইটা বল্লমের মধ্যে বিন্দায়া উষা করে রাখছে। আহা, মাওলা হুসাইনের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। 12 জন ইমামের মাথা মুবারক বল্লমে বিন্দায়া উষা করে রাখছে। কাফেলা যাইতেছে, হায় 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 হায়। মাওলা আব্বাস আলমদার মাওলা হুসাইনের ভাইয়ের এই হাতটা খুব দেখাইটা ভালাই দিছে, এই হাতটা খুব দেখাইটা ভালাই দিছে, এই পাটা খুব দেখাইটা ভালাই দিছে, এই পাটা ভালাই, এই নাকের থেকে খুব দে ঠোঁট কিনা কাইটা ভালাই দিছে, টুকরা টুকরা করে হালাইছে। এটা কি যন্ত্রণা নাই রে বাপ? ব্যথা নাই? তারা কি কাঁদে নাই, চিৎকার করে নাই? তো যারা ছিল তাদের কি একটু মায়া লাগে নাই? লাগে না। হেগো পিছে খারায় কি নামাজ পড়ুম? আর হেগো যারা রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় তাগো পিছে খারায় নামাজ পড়ুম, হেগো যারা ভালোবাসে তাগো পিছে নামাজ পড়ুম। আর মিয়া কি কও তোমরা? হাসতে হাসতে আগুনের মধ্যে নাইমা যাম, তাও তো অগো পিছে নামাজ পড়ুম না, না সম্ভব না। কারণ যাদের মধ্যে মানবতা নাই, মহানুভবতা নাই, মনুষ্যত্ব নাই, মনুষ্যত্ব বোধ নাই, যাদের মধ্যে রসুলের মহব্বত নাই, আওলাদের রসুলের মহব্বত নাই, আল্লাহর ভয় নাই, তাহাদের সাথে থাকা থেকে, তাহাদের থেকে পিছপা হয়ে যাও কত ভালো না? যদি তারা মিম্বরেও থাকে তাও তো এখানে যাবো না, না ওই সংখ্যাটাই তো বেশি। এই যে এই যে রাদিয়াল্লাহু তাআলা আনহু কয় 10ই মুহররমের মাতম বাংলাদেশ থেকে উঠাই দিল। হ্যাঁ হ্যাঁ, শুনছা? এইগুলা সব আজগবি শরীফের কথা নাজিল হয়েছে না। ওই যে যেরকম 50 ওয়াক্ত নামাজের কথা কয় না, এটা আজগবি শরীফের হাদিস। এটা আজগবি শরীফ থেকে হুইনে আল্লামা জামাকসুরি তার তাফসিরে কাশফের মধ্যে লিখছে। আবার উনার থেকে হুইনে অন্য মৌলবী সাহেবরা সবাই অনুবাদ তো করণ লাগবো, এতটাই দান ছাস কিছু তো কন লাগবো।